আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 23 তারিখ ফ্রাইডে, অর্থাৎ এর পরের দিনই তোমাদের হচ্ছে সোশিওলজি পরীক্ষা। আজকের এই ভিডিও থাকছে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন। আমরা টেস্ট পরীক্ষার সময় যে সাজেশন দিয়েছিলাম, আশা করা যায় তোমাদের প্রত্যেকের স্কুলেই কিন্তু আমাদের সাজেশন থেকে হুবহু সবই কমন পেয়েছিলে। সেই সাজেশন থেকে আমরা অনেক প্রশ্ন কিন্তু বাদ দিয়েছি, আবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অ্যাড করেছি। তাই অবশ্যই সাজেশনে তোমাদের দেখা উচিত। এবং আরেকটি কথা যেটা হচ্ছে, আমার এই চ্যানেল থেকে ভিডিও সাধারণত কারোর কাছে যেমন নোটিফিকেশন যায় না, তাই চেষ্টা করো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এই ভিডিওটা দেওয়ার আধ ঘন্টা পর কিন্তু আরও একটি ভিডিও আসতে চলে, সেটা হচ্ছে 5 বছরের এমসিকিউ এসিকিউ এর প্রশ্ন উত্তর। এবং সম্পূর্ণ ওই ভিডিওটা প্রত্যেকে দেখবে, কারণ ওটারও নোটিফিকেশন হয়তো কারো কাছে যাবে না, ওটার পুরো ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, কোনো পাসওয়ার্ড থাকবে না। ঠিক আছে, তো এই সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। উচ্চ মাধ্যমিক 2024 সোশিওলজি সাজেশন, পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম অধ্যায় ভারতবর্ষের সমাজতত্ত্ব। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। এই প্রসঙ্গে রঞ্জিত গুহর ভূমিকা লেখো। 3টে স্টার চিহ্ন, বুঝতে পারছো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দেখো, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়। এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো। 3 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর দেখো, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়। এই বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। এই 4টি প্রশ্ন পড়তে হবে, বাদ দিলে চলবে না। যদি ভয় লাগে এই অধ্যায় থেকে এক্সট্রা 2টো দিয়েছি, পড়ে যাবে। এক হচ্ছে ভারতের সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। আর জিএস ঘুরে সম্পর্কে যা জানো লেখো। আর 2 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষে সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতবর্ষে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো। হয়ে গেছে, তাহলে এক্সট্রা 2টো প্রশ্ন পড়ে যাও। দ্বিতীয়ত দেখে নাও, পরিবারের সংজ্ঞা দাও। ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের কারণগুলো লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, যজমানি ব্যবস্থা কাকে বলে। যজমানি ব্যবস্থার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। 3 দেখো, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লেখো। যজমানি ব্যবস্থা ভেঙে পড়ার কারণ কি, আর যজমানি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 3টে প্রশ্ন দিয়েছি, এর বাইরে আসার মতো নয়। এক্সট্রা প্রশ্নটা পড়ে যেও। 1, ভারতের যৌথ পরিবারে কাঠামোগত এবং কার্যকারী পরিবর্তনগুলো লেখো। 3য় অধ্যায় চলে আসো, সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ। 1, তৃতীয় অধ্যায় দেখে নাও, সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ। 1 নম্বরের প্রশ্ন, জাতিভেদ প্রথা দূরীকরণে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো। খুব ভালো করে পড়তে হবে এই অধ্যায়টি, কিন্তু 3খানা স্টার চিহ্ন, বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট প্রশ্ন। 2, ভারতবর্ষের বর্ণ পদ্ধতি সম্পর্কে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3, মৌলানা আবুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে ভাবনা লেখো এবং আধুনিক ভারতীয় সমাজে এই ভাবনা কতখানি প্রযোজ্য। 4, শিক্ষা বলতে কী বোঝো। গোখেলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। 5, শিক্ষা বলতে কী বোঝো। মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। 6, ধর্ম বলতে কী বোঝো। সমাজে ধর্মের গুরুত্ব আলোচনা করো। 7, জাতি ব্যবস্থার ধারণা ও বৈশিষ্ট্য লেখো। এই 7টা প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, বাদ দিলে চলবে না। যদি সময় থাকে অবশ্যই 3টি প্রশ্ন একটু দেখে যেও। যদি প্রশ্ন ঘুরিয়ে দেয়, এই 3টি কিন্তু এখানেও আসতে পারে। 1 হচ্ছে দেখো, বর্তমানে ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো। 2, ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো। 3, শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিক আলোচনা করো। হলো 3টে প্রশ্ন। 4 নম্বর অধ্যায় কি, সমকালীন সামাজিক বিষয় ও সমস্যা। 1, ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো লেখো। নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা যায় লেখো। 2, জনবিস্ফোরণ বলতে কী বোঝো। ভারতের জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো। 3, সাম্প্রদায়িকতার কারণ উল্লেখ করো। ভারতবর্ষে সাম্প্রদায়িকতা দূরীকরণের উপায় আলোচনা করো। 4, বেকারত্ব বলতে কী বোঝো। ভারতবর্ষে বেকারত্ব সমস্যার কারণ আলোচনা করো। 5, দারিদ্র্য বলতে কী বোঝো। ভারতবর্ষে দারিদ্র্যের কারণগুলি আলোচনা করো।
6 ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো। 7 দুর্নীতি বলতে কী বোঝো, দুর্নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। হয়ে গেল 7টা অধ্যায়, ভালো করে পড়ছো এই 7টা প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন দেখে যাও একটুকুনি। বিপন্ন পরিবেশ বলতে কী বোঝো, ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলনের সমূহ আলোচনা করো। 2 গণমাধ্যম বলতে কী বোঝো, সমাজ জীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। অনেকে বলতে পারে স্যার এতগুলো প্রশ্ন, দেখো সোশিওলজি থেকে অনেক প্রশ্ন রয়েছে, সেখান থেকে বাছাই করে এইগুলোই তুলে ধরা হয়েছে। টেস্টেও সব কমন এসেছিলো, তোমার এবারে পরীক্ষাও কিন্তু সব কটা প্রশ্ন কমন পাবে। ভুল করে যদি 4-5খানা প্রশ্ন তোমরা পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। এই কটা প্রশ্ন তোমরা দেখে যাও, ভালো করে পড়ে যাও, এর বাইরে আর প্রশ্ন আসার কথা নয়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।